মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষ এবং এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতিকে শক্তিশালী করতে লক্ষ লক্ষ ছোট ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিশাল কর ছাড়ের ঘোষণা দিয়েছিলেন, যেখানে তিনি ছোট দোকান মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তাদের দোকানের বাইরে স্বদেশী বা মেড ইন ইন্ডিয়া বোর্ড লাগানোর আহ্বান জানিয়েছিলেন। নরেন্দ্র মোদী বলেছিলেন, আমাদের আত্মনির্ভরশীল হওয়া উচিত, হতাশা থেকে নয় বরং গর্ব থেকে। মোদীর এই অবস্থানকেই অনেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের ওপর 50% শুল্ক আরোপের কঠোর পদক্ষেপের বিরুদ্ধে লড়াই হিসেবে দেখছেন। বুধবার থেকে কার্যকর হয়েছে ভারতের নতুন মার্কিন শুল্ক। ভারত থেকে যেসব পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে সেসব পণ্যের ওপর এই শুল্ক দিতে হবে। এর ফলে দেশটির রপ্তানি নির্ভর শিল্পের লক্ষ লক্ষ জীবিকা ব্যাহত হবে, যারা আমেরিকান গ্রাহকদের পোশাক থেকে শুরু করে হীরা এবং চিংড়ি পর্যন্ত সবকিছু সরবরাহ করে। এমন পরিস্থিতিতে দেশবাসীর প্রতি মোদীর বার্তাও স্পষ্ট, ভারতে তৈরি করুন এবং ভারতে ব্যয় করুন। এ বিষয়ে অর্থনৈতিক থিঙ্ক ট্যাঙ্কের মতে ভারতের ওপর এর প্রভাব হবে ব্যাপক। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানির প্রায় 2/3, যার মূল্য প্রায় $60 বিলিয়ন নতুন শুল্ক জালের আওতায় আটকে যাবে। দিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে বাকযুদ্ধ, বিশেষ করে রাশিয়ার কাছ থেকে জ্বালানি ক্রয় নিয়ে কেবল তীব্রতর হয়েছে এবং এই সপ্তাহের শুরুতে শুরু হওয়া বাণিজ্য আলোচনাও বাতিল করা হয়েছে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ভারতের ওপর 50% শুল্ক কার্যকর হলে তা দেশের বস্ত্র, রত্ন এবং অলংকার, কার্পেট, চিংড়ি এবং আসবাবপত্রের মতো শ্রমঘন খাতগুলো গুরুতর ধাক্কা খাবে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলো বিশেষ করে বেশি ঝুঁকিপূর্ণ, এতে ব্যাপকভাবে চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে ভারতের বাজারে রুপির মান 0.2% কমে দাঁড়ায় ডলার প্রতি 87.75 রুপিতে। পাশাপাশি ভারতের শেয়ার বাজারের দুই প্রধান সূচক প্রায় 0.7% হারে পতন হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বর্তমানে প্রায় $86.5 বিলিয়ন। 2026 অর্থ বছরের মধ্যে এটি $49.6 বিলিয়ন নেমে আসার আশঙ্কা দেখা গেছে। ইন্টারন্যাশনাল ডেস্ক, গ্লোবাল ভয়েস 24।